তো ফ্রেন্ডস, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজে যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু WBMCC তাদের ওয়েবসাইটে অলরেডি আপলোড করে দিয়েছে। তো এই হচ্ছে সেই সিট ম্যাট্রিক্সের পিডিএফটা। তোমরা কিন্তু WBMCC এর যে অফিসিয়াল ওয়েবসাইট সে ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং সেখান থেকে কিন্তু তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা পেয়ে যাবে, তো এখান থেকে তোমরা এই পিডিএফটা দেখে নিতে পারো। তো চলো আজকে এই যে সিট ম্যাট্রিক্সের যে পিডিএফটা এটা নিয়ে ডিসকাস করব। তার পাশাপাশি এটা নিয়ে কথা বলবো যে কোন ক্যাটাগরির জন্য কতটা সিট আছে সেটা নিয়েও ডিটেলসে আজকে ডিসকাস করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবে। তার পাশাপাশি আরেকটা কোশ্চেন যে নতুন একটা প্রাইভেট মেডিকেল কলেজ কি এবছরে ওপেন হলো নাকি হয়নি, সেটা নিয়েও এখানে আমরা দেখে নেব সিমে এবং কয়েকটা গুরুত্বপূর্ণ প্রাইভেট মেডিকেল কলেজের সিট ম্যাট্রিক্স বা কতটা সিট এবছরে আছে সেটা নিয়েও কথা বলবো। তো ফার্স্টেই চলো যে দেখো ইএসআইসি জোকা যে মেডিকেল কলেজটা, ইএসআইসি জোকা এই মেডিকেল কলেজে কতটা সিট আছে। এই মেডিকেল কলেজে দেখো ইউআর ক্যাটাগরির জন্য সিট আছে কিন্তু 16টা, ইউআর পিডব্লিউডির জন্য আছে একটা, ইডব্লিউএসের জন্য আছে 4টা, ওবিসি এর জন্য আছে 10টা, ওবিসি পিডব্লিউডি কিন্তু একটা সিট আছে, এসসির জন্য আছে 6টা, এসটির জন্য আছে 3টে। তোমরা সকলেই কিন্তু জানো যে ইএসআইসি জোকা যে মেডিকেল কলেজটা এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কলেজ। তারপরে দেখো গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা কিন্তু আরেকটা খুব ভালো প্রাইভেট মেডিকেল কলেজ বলা যেতে পারে। তো গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে কিন্তু এবছর 200টা সিট থাকছে, টোটাল 200টা সিট থাকছে। তার মধ্যে দেখো যে প্রাইভেট কোটাতে বা ম্যানেজমেন্ট কোটাতে কি সিট থাকছে কিন্তু 120টা, অ্যান্ড এনআরআই কোটাতে থাকছে 14টা সিট। তারপরে হচ্ছে যে তোমার স্টেট কোটার জন্য থাকছে 66টা সিট থাকছে কিন্তু স্টেট কোটার জন্য। এটা হচ্ছে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। তারপরে আরেকটা মেডিকেল কলেজ আমরা দেখে নিই। এবারে দেখো কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা আছে যাদবপুরে। এই মেডিকেল কলেজে কিন্তু এবছরের সিট আছে 150টা সিট কিন্তু এবছর এখানে আছে। তো দেখো ম্যানেজমেন্ট কোটা বা প্রাইভেট কোটা যেটা সেখানে আছে 77টা সিট। তারপরে হচ্ছে যে এনআরআই কোটার জন্য আছে কিন্তু এখানে 23টা সিট, এবং তারপরে দেখো স্টেট কোটার জন্য আছে কিন্তু 50টা সিট। তো টোটাল কিন্তু কেপিসি মেডিকেল কলেজে এবছর 150টা সিট আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজের সিট ম্যাট্রিক্স যেটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা পিডিএফটা নিয়ে ডিটেলস এখান থেকে দেখে নিতে পারবে। চলো আমরা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ দেখো। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কিন্তু 167টা সিট আছে স্টেট কোটা সিট। আবার বলে দিই কিন্তু এটা কিন্তু 85% স্টেট কোটার যে সিট সেটা কিন্তু এটা কিন্তু এখনও কিন্তু 50% আছে, 15% আছে যেটা কিন্তু অল ইন্ডিয়া কোটা সিট। তো প্রত্যেকটা কলেজের কিন্তু মানে সিট ম্যাট্রিক্স বা টোটাল সিট যেটা আছে সেটা কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ডিটেলসে তারা দিয়ে দিয়েছে। তো এরপরে আসো যে মেডিকেল কলেজটা নতুন ওপেন হয়েছে একটা মেডিকেল কলেজ, সেটা হচ্ছে যে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এই মেডিকেল কলেজটা কিন্তু এবছর নতুন ওপেন হয়েছে। এখানে কিন্তু 100টা এমবিবিএস সিট থাকছে। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবছরে কিন্তু নতুন প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে কিন্তু একটা। অনেকেই বলছিল যে অনেকটা মেডিকেল কলেজ ওপেন হবে এই সেই কত কি, কিন্তু দেখো একটা মেডিকেল কলেজে কিন্তু ওপেন হয়েছে এখনও পর্যন্ত। এটাই কিন্তু WBMCC তাদের ওয়েবসাইটে কিন্তু এটা বলে দিয়েছে যে একটাই মেডিকেল কলেজ কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ এবছরে চালু হচ্ছে। তো এবারে আসি যে সিট ম্যাট্রিক্স মানে তোমার ক্যাটাগরি ওয়াইজ কতটা সিট থাকছে কোন ক্যাটাগরির সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করি। তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ টোটাল 24টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু আমি ইএসআইসি জোকাকে বাদ দিলাম। ইএসআইসি জোকা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কলেজ, তো ইএসআইসি জোকাকে বাদ দিয়ে কিন্তু 24টা মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো আমি জেনারেল ক্যাটাগরিটা পরে ধরছি। এখানে দেখো যে ইডব্লিউএস ক্যাটাগরি। তো ইডব্লিউএস ক্যাটাগরির এবছরে কটা সিট আছে টোটাল দেখো, 303টা কিন্তু সিট আছে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। তারপরে আসি যে ওবিসি এর ক্ষেত্রে কিন্তু সিট আছে টোটাল 299টা। তারপরে আসি ওবিসি বি। তো ওবিসি বিতে কিন্তু টোটাল সিট আছে এবছর 205। এই 205 কিন্তু স্টেট কোটা সিট। এরপরে যেহেতু এসআইসি জোকাটা বাদ দিয়েছি, তো এসআইসি জোকাতে কিন্তু 10টা সিট হবে। ওবিসি এ বি মিলিয়ে কিন্তু এখানে 10টা সিট হবে। তারপরে দেখো এসসি ক্যাটাগরির জন্য যে সিট আছে, এসসি ক্যাটাগরির টোটাল সিট এবছরে থাকছে এসসি ক্যাটাগরির জন্য সিট থাকছে 645টা সিট থাকছে এসসি। অ্যান্ড তারপরে হচ্ছে এসটি ক্যাটাগরি।
এসটি ক্যাটাগরির জন্য সিট থাকছে কিন্তু 175টা। এসসি ক্যাটাগরির জন্য সিট থাকছে 175। তারপরে হচ্ছে যে এটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ইউআর পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল সিট আছে 71টা। এবার দেখো এতটা পিডব্লিউডি ক্যান্ডিডেট কিন্তু থাকে না। তো এখান থেকে ধরো এই 71টার ভিতরে আমি ধরলাম যে 21টা পিডব্লিউডি ক্যাটাগরির স্টুডেন্ট পাওয়া গেল, বাকি কিন্তু এখনও 50টা সিট আছে। তো দেখো লাস্ট রাউন্ডে কী হবে, এই 50টা সিট কিন্তু কনভার্ট হয়ে যাবে ইউআর ক্যাটাগরিতে। এটা কিন্তু ইউআর ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে, মানে এই 50টা সিট কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা তখন অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এই ক্যাটাগরিতে। এই যে 50টা সিট থাকবে সেই 50টা সিটে। তো এটাই হচ্ছে যে সিট ডিস্ট্রিবিউশন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে কিন্তু আমরা যে ভিডিওটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফাইনাল কাট আপ, ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল কাট আপ কেমন যেতে পারে এর উপরে একটা ভিডিও কিন্তু আসবে।